প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুমুল্লাহ ছিলেন একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক ও শিক্ষক। তিনি বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রসারে অসামান্য অবদান রেখেছেন। জন্ম 1961 সালে ঝিনাইদহ, বাংলাদেশ। শিক্ষাজীবন: মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইসলামিক স্টাডিজ করেন। মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ছিলেন। ইসলামিক গবেষণার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সহিহ আকীদা ও আমল প্রচারে আজীবন কাজ করেছেন। আস-সুন্নাহ ট্রাস্ট ঝিনাইদহ একটি ইসলামী শিক্ষা ও দাওয়া কেন্দ্র করেছেন। তিনি নিজ উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও পাঠাগার প্রতিষ্ঠা করেন। 2016 সালে ঝিনাইদহ এক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণের মাঝে গভীর শোকের ছায়া। আসসালামু আলাইকুম দর্শক, প্রখ্যাত আলেমে দ্বীন, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় যিনি আলেম ছিলেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, তার মাদ্রাসা ঝিনাইদহ, সেখানে এখন অবস্থান করছি। আমার পাশেই এই ভবনটি যে আপনারা দেখছেন, এই বিশাল এই ভবন, এটা হচ্ছে পুরুষদের জন্য না, পুরুষদের জন্য। আর আমার ওই পাশে যে একটি ভবন দেখছেন, ওটা হচ্ছে মসজিদ এবং মহিলা মাদ্রাসা, ওটা হচ্ছে মহিলাদের শাখা। তো আপনাদেরকে এখন একটু দেখাবো যে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের প্রতিষ্ঠিত এই মাদ্রাসার বর্তমান অবস্থা কি। চলুন আমরা দেখি। এটা হচ্ছে প্রফেসর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের, এটা হচ্ছে মসজিদ। আপনারা দেখছেন বিশাল এই মসজিদ। এবং আপনাদের মনে আছে কি না, এইখানে বসে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের অসংখ্য লেকচার তিনি দিয়েছেন এবং সেগুলো এখনও অনলাইনে আছে। এই মসজিদের এখানে বসেই প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি কিন্তু লেকচার দিয়েছেন, বয়ান দিয়েছেন। যে বয়ানগুলো এখন আমরা অনলাইনে পাই, সমস্ত ওনার জীবনের যত বয়ান আছে প্রায় তৃতীয় অংশ এখান থেকে, এই মসজিদ থেকে তিনি বয়ান দিয়েছেন। এটা হচ্ছে মসজিদের নিচতলা এবং এখানে কিন্তু এই যে এখনও ছাত্রদের দর্স হয়, ক্লাস হয়। আপনার সাথে আস-সুন্নাহ ট্রাস্ট এবং এখন তার ছাত্র শাইখ আহমদুল্লাহ কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশন, আর এটা হচ্ছে আস-সুন্নাহ ট্রাস্ট, যেটা প্রতিষ্ঠা করেছেন শাইখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। আস-সুন্নাহ পাবলিকেশন এখানে হয়তো বই বিক্রি করে। এটা হচ্ছে মাদ্রাসার ভবন, বিশাল ঝিনাইদহ শহরের ভিতরেই। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি ভবনগুলো এবং তার যা অবদান, তিনি যা উম্মার জন্য রেখে গেছেন, বিশেষ করে তার কিছু বই, লেকচার, যেটা শুধু হানাফি মাযহাব নয়, সমস্ত মাযহাবের লোক কিন্তু সেটা করে বিশ্বাস করে। এটা হচ্ছে বোর্ডিং, মাদ্রাসার বোর্ডিং ক্যান্টিন যেটাকে বলে। হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে ছাত্রদের খাবার তৈরি হয় এখানে। বিশাল কয়েকটি ডেস্কি, হ্যাঁ ডেস্কি। ও এখানে গাড়ি রাখার পার্কিং করছে। এই যে প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। এটা কি বিভাগ? দাওয়া বিভাগ, বড় বিভাগ এটা। তিনি যদি আজ বেঁচে থাকতেন, তিনিও তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন না? তিনিও কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এই ঝিনাইদহর সন্তান, কলরবের আইনুদ্দিন আল আজাদ প্রতিষ্ঠাতা, তারও বাসা কিন্তু এখান থেকে সর্বোচ্চ 3-4 কিলো দূরে ঝিনাইদহর মাটিতে ঘুমিয়ে আছে বড় বড় প্রখ্যাত আলেমে দ্বীন, তারা ঘুমিয়ে আছে। আর এটা হচ্ছে পাবলিকেশন।
এটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিতে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের সমস্ত বই এখানে আপনারা পাবেন ইনশাল্লাহ। এখানে আমরা দেখছি এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারির বই এখানে পাবেন। এইগুলো লেখা এটা রাহে বেলায়েত না, রাহে বেলায়াত সহ তার হাতে লেখা কিন্তু অনেক বই, আল বিদা ওয়ান নিহায়া, ইনি ইসলামের ইতিহাসে আদি অন্তত নবম খণ্ডে না, বিখ্যাত বইয়ের ভান্ডার। অন্য মানুষের আর এদিকে আচ্ছা, আমরা একটু ভিতরে গিয়ে তাদের সাথে কথা বলবো। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই যদি কেউ সংগ্রহ করতে চান এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই কতগুলো আছে ওনার লেখা? জি, ওটা আলহামদুলিল্লাহ 45টা বই আছে। 45টা। এই 45টা বই কি সারা বাংলাদেশেই পাওয়া যায় নাকি শুধু আপনাদের এখান থেকে সংগ্রহ করতে হয়? সবখানেই পাওয়া যায়। অনলাইনও তো দেন? জি, জি, online। আচ্ছা, এখন এই মাদ্রাসার ছাত্র সংখ্যা কেমন? এটা 12 থেকে 1300, 1300। থেকে 1300। ছেলে মেয়ে উভয়? হ্যাঁ। আচ্ছা, শিক্ষক কতগুলো আছে? শিক্ষক, এটা শিক্ষক কতজন হবে? 1-150 হবে শিক্ষক। 50? জি, রাখো। 50, 60, 50, 60। 70 হতে পারে। আচ্ছা,